ও ইলমে কিরাত পথপ্রদর্শক, বাংলাদেশে আন্তর্জাতিক কিরাত সম্মেলনের প্রতিষ্ঠাতা ইমামুল কুরআন হযরত মাওলানা কারি মোহাম্মদ ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেব যারা বর্তমান বিশ্বের সুপ্রসিদ্ধ কারি সাহেবদের অন্যতম, বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক হিফজ ও কিরাত প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি বিচারক, আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরার মোহতারাম সভাপতি মাহমুদুল কিরাত বাংলাদেশের সম্মানিত পরিচালক, বাংলাদেশের শাইখুল কুরআন তথা প্রমাণকারী হাফেজ মাওলানা কারি আহমদ বিন ইউসুফ আজহারি হাফিজাহুল্লাহ। أيها الإخوة المؤمنون والآن يتلو علينا فضيلة القاضي الشيخ أحمد بن يوسف الأزهري حفظه الله. Dear living brothers, now the Honorable Qari Sheikh Ahmad bin Yusuf Al-Azhari Hafizahullah will recite for us. He is the Sheikh of Qaris in Bangladesh, the Director of the Institute of Qiraat in Bangladesh, and a judge in the International Quran Competition. We request him to begin. Sheikh Ahmad bin Yusuf Al-Azhari. Sheikh Ahmad bin Yusuf Al-Azhari. MashaAllah. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত আপনারা যারা কষ্ট করে আমাদের বিভিন্ন জেলা থেকে আজকে এই কবি আয়োজন উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমার থেকে আগত সকল ছোটমণ্ডলী, মহান আল্লাহ আমাদের এই উপস্থিত হতে মঞ্জুর করেন। আজকের এই দিনে আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের অক্লান্ত পরিশ্রম এবং দূরদর্শিতার কারণে উপমহাদেশে কোরআনের আজকের এই ময়দান এবং আজকের এই ইকরা সংস্থা এবং আজকের এই সম্মেলন, বিশেষ করে পাকিস্তানের কারি জাহেদ কাসমি রাহিমাহুল্লাহ, কারি শাকির কাসমি রাহিমাহুল্লাহ, কারি মাহমুদ খলিল আল-মুসরি রাহিমাহুল্লাহ, কারি শেখ আব্দুল বাসত আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ, সেই সাথে আমার আব্বাজান যার হাত ধরে বাংলাদেশের আজকের এই কোরআনের ময়দানে জন্ম নিয়েছে হযরত মাওলানা কারি মোহাম্মদ ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য সকল মাশায়েখদের। আমার কোরআন প্রিয় ভাই বোনেরা, ইকরা প্রতিষ্ঠার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল সমস্ত মুসলমানদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এবং কোরআনের প্রতি ভালোবাসা এবং শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 59 বছরের পথ চলায় ইকরা সংস্থা এই লক্ষ্যে দল মত নির্বিশেষে কাজ করে যাচ্ছে। আজকে এই সম্মেলনে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এমন একজন ব্যক্তিকে যার সহযোগিতা আমরা এত বড় আয়োজন করতে সক্ষম হতাম। তিনি বলেন আল্লাহ এই সম্মেলন আয়োজনের মূল লক্ষ্য মানুষকে কোরআন শেখানো। সেই লক্ষ্যে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ অনেক বছর ধরে কাজ করছি। আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে সরাসরি কোরআনের তালিম দিতে ইচ্ছুক আছেন। আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানে প্রতি ইংরেজি